সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে মন্ত্রীর একটি পোস্টকে ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ঐতিহাসিক প্রেক্ষাপটে ঔরঙ্গজেবের আমলে হিন্দু নিধন পর্বের জের টেনে নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। সামাজিক মাধ্যমে বার্তা প্রচার হওয়ার পর রে করে রব তুলতে শুরু করে রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল সিপিআইএম সহ অন্যান্য বিরোধীরা। সমাজে নানাভাবে মন্ত্রীর এই পোস্ট ঘিরে চলতে থাকে চর্চা। ক্রিয়া প্রতিক্রিয়ার জের গিয়ে পৌঁছায় রাজ্যপালের রাজঅন্দরে। রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্যপালের কাছে চিঠি লিখে সরাসরি মন্ত্রীর বিরুদ্ধে সাংবিধানিক অন্দরে এ নিয়ে যখন চলছিল জোর তোড়জা, ঠিক সেই আবহে নিজের বক্তব্য নিয়ে আজই আগরতলায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মন্ত্রী সুধাংশু দাস। আদ্যপান্ত মন্ত্রীর সাফ কথা, যা বলা হয়েছে তা বানানো কোনো কল্পকথা নয়, এটা ইতিহাস। ইতিহাসের বাস্তবতাকে যারা নানা কারণে অস্বীকার করার চেষ্টা করে তাদের ক্ষমা করবে না সেই বিখ্যাত ইতিহাস। চলুন শুনে নিই ঠিক কি বলেছেন মন্ত্রী সুধাংশু দাস। আমি আপনাদের উত্তর দেওয়ার আগে আপনাদের কাছ থেকে জানতে চাই যে একজন রাজ্যের মন্ত্রী কিংবা বিধায়ক হিসাবে বা রাজ্যের নাগরিক হিসাবে আমাদের ভারতবর্ষের সংবিধান কি আমাদের সত্য বলার অধিকার দেয় নাকি দেয় না? আপনাদের যদি মতামত থাকে যে ইয়েস, ভারতবর্ষের নাগরিক হিসাবে কিংবা একজন মন্ত্রী হিসাবে বিধায়ক হিসাবে আপনারও সত্য কথা বলার অধিকার আছে, তাহলে আমি মনে করি আমি যে পোস্ট করেছি ফেসবুকে সেখানে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি মিথ্যা বলেছি, আমার যা শাস্তি হবে সেটাকে আমি মাথা পেতে মেনে নেব। আমার একটা ওয়ার্ডও মিথ্যা নয়। আমি বলবো যে বা যারা এটাকে নিয়ে রাজনীতি করতে চাইছে, এক একটা ওয়ার্ড ভালো করে পড়া উচিত। আচমকা মন্ত্রী সুধাংশু দাসের পোস্টকে ঘিরে যে বিতর্ক দেখা দিয়েছে রাজ্য রাজনীতির অঙ্গন সহ নানা স্তরে, আসলে তার ভিত্তি কি ছিল? কোন পরিপ্রেক্ষিতের ওপর ভর করে মন্ত্রীকে এইভাবে প্রতিক্রিয়ায় আসতে হলো? এই প্রশ্নের উত্তর নিজেই শুনিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। চলুন শুনে নিই বিতর্কের গোড়া পত্তনের কাহিনী। এটা সবাই জানেন, রিসেন্টলি মহারাষ্ট্রে সমাজবাদী পার্টির একজন সাংসদ আবু আজমি, সে ঔরঙ্গজেবকে নিয়ে, সেই পাপী ঔরঙ্গজেবকে নিয়ে সে অনেক প্রশংসা করেছে, তাকে মহান শাসক বলেছে, তাকে তাদের আল্লাহর কাছাকাছি নিয়ে তাকে সুনাম করার চেষ্টা করছে। যেটা আমরা বিশেষ করে হিন্দু সমাজের মানুষ যারা আছে, ইভেন মুসলিম সমাজের মানুষও যারা আছেন, যারা শান্তি প্রিয়, যারা সৌভাতৃত্বে বিশ্বাস করে, তারা কখনো ঔরঙ্গজেবের ইতিহাসকে বা ঔরঙ্গজেবের শাসনকালকে তারা কখনো মানতে পারেন না বা কখনো স্বীকার করতে পারেন না। কেন আমি বলছি? বিশেষ করে সেই মহারাষ্ট্র, যেখানে ছত্রপতি শিবাজির মতো বীর নায়ক, তার পুত্র সম্ভাজি মহারাজ, যাদের শ্রদ্ধা, যাদের প্রতি মহারাষ্ট্রের বিশেষ করে হিন্দু সনাতনী মানুষ, তারা ছত্রপতি শিবাজিকে পূজা করেন, সম্ভাজি মহারাজকে পূজা করেন। সেই সম্ভাজি মহারাজকে যে নির্মমভাবে হত্যা করেছে ঔরঙ্গজেব, প্রায় 42 দিন তাকে আটকে রেখে পশুর মতো তাকে অত্যাচারিত করতে করতে তাকে হত্যা করেছে। শিখদের নবম গুরু গুরু তেগ বাহাদুর সিংকে শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ না করার অপরাধে তাকে নির্মমভাবে হত্যা করেছে। শিখদের ধর্মগুরু জোরাবর সিং, ফতেহ সিং, আপনারা নিশ্চয়ই সেগুলি জানেন। ছোট্ট বাচ্চা, তাদের অপরাধ ছিল তারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি। সেই কুশাসক, সেই পাপী ঔরঙ্গজেব তাদেরকে হত্যা করেছে নির্মমভাবে। এর বাইরেও শত শত লাখ লাখ মানুষকে সেই ঔরঙ্গজেবের শাসনে আমরা দেখেছি তাদের মেরেছে। আমি বলতে চাই সেই সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতাদের, আসলে কি আপনারা ঔরঙ্গজেবকে তার বিচারধারাকে আপনারা স্বীকার করেন? ঔরঙ্গজেবের বিচারধারা আপনারা চলতে চান? মন্ত্রীর সহজ সরল স্বীকারোক্তি, সোজা ভাষায় সোজাসুজি সত্য কথা বলা কি অপরাধ, নাকি ইতিহাসের গতিপথকে বিপথে চালিত করার চেষ্টা করাটা অপরাধ? এদিন মন্ত্রী জোরের সঙ্গে বলেছেন, যা বক্তব্যে রয়েছে তার থেকে অবস্থান বিচ্ছিন্ন করার সুযোগ নেই। সত্য কথা বলার জন্য যা হওয়ার তাই হবে। এরপরই এক হাত নেন বিরোধী সিপিআইএমকে। বামেদের তুলোধনা করে মন্ত্রীর কি বক্তব্য শোনাবো। আসলে বিষয়টা কি, দেখুন, এটা জিতেন বাবুর দোষ নয়। জিতেন বাবু যে রাজনৈতিক দল বা যে বিচারধারায় বিশ্বাস করেন, সেই বামপন্থা বিচারধারা চিরজীবন হিন্দু বিরোধী। আপনাকে আমি একটা ঐতিহাসিক সত্য বলি। 1989 সালে পশ্চিমবাংলায় যখন বামপন্থীদের সরকার ছিল,
তখন তারা লিখিতভাবে অর্ডার পাস করেছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে। আমি আপনাকে নাম্বার পর্যন্ত বলে দিচ্ছি, সিরিয়াল নাম্বার, তার সার্কুলার নাম্বার SYL81/1। সেই সার্কুলারে তারা বলেছে মুঘল আক্রান্তকারী বা ইসলামিক আক্রান্তকারী যারা মন্দির ভেঙেছে, যারা লক্ষ লক্ষ হিন্দুদের মেরেছে, যারা ধর্মান্তরিত করেছে তরোয়ালের আঘাতে, তাদের কোনো ইতিহাস কোনো কবি, কোনো লেখক, কোনো সাহিত্যিক তাদের বইয়ে লিখতে পারবে না। সার্কুলারে অর্ডার বার করে দিয়েছিল তারা। কেন? কারণ তারা সর্বদাই তুষণ নীতিতে বিশ্বাস করে। তারা হিন্দুদের বা কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বাস করে না। এই কমিউনিস্ট পার্টির নেতারা তাদের রিসেন্টলি ক্যারলে একটা ন্যাশনাল কনফারেন্স গেছে। সেই ক্যারলের ন্যাশনাল কনফারেন্সে তাদের যে রেজুলেশন বেরিয়েছে, সেই রেজুলেশনে তারা লিখেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যাবে না, কিন্তু ফিলিস্তিনিতে যে হামাস আতঙ্কবাদীদের উপর ইসরায়েল অ্যাটাক করছে সেটা নিয়ে প্রতিনিয়ত বলতে হবে, হিন্দুদের বিরুদ্ধে বলতে হবে। সেটা তাদের রেজুলেশনে তারা পাস করেছে। যে বামপন্থীরা, আচ্ছা আপনারা আমাকে বলুন, জিতেন বাবু কেন আমার বিরুদ্ধে বলবেন না? যে বামপন্থীরা স্বামী বিবেকানন্দকে পাগল সন্ন্যাসী বলেছে, যে বামপন্থীরা তাদের মুখপত্রে লিখে যে কখনো যদি বামপন্থীদের শাসন আসে তখন এই দেশের সমস্ত বিবেকানন্দের বাপ দ্বারায় গড়ে ওঠা, রামকৃষ্ণ পরমহংসদেবের বিচার দ্বারায় গড়ে ওঠা মঠ মন্দিরকে তারা ধ্বংস করে দিয়ে কফি হাউস তৈরি করবে, তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? এদিন মন্ত্রী ফের বলেছেন সামাজিক মাধ্যমে পেশ করা তার বক্তব্য থেকে সরছেন না। তিনি এখনো মনে করেন বিবেকানন্দের সেই উক্তি, যেখানে তিনি বলেছেন সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু সবকিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। দেখুন মন্ত্রী কি বলেছেন। আমি যা বলেছি আমার ফেসবুক পোস্টে এখনো সেটা রয়েছে এবং আমি মনে করি এটা 100% সত্য। আপনারা যত ভয় দেখানোর চেষ্টা করুন, যত আমার নামে মিথ্যা অপপ্রচার দিন, আমি এক চুল ইঞ্চিও সেখান থেকে সরব না। তাতে আমার যা হয় হবে, এতে আমার বিন্দু মাত্র আমি সেটা নিয়ে চিন্তিত নই। কিন্তু আমি মনে করি যে সত্য কথাটাকে বলে যেতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। বামেদের তীব্র ভাষায় আক্রমণ করার পাশাপাশি বামপন্থী মনোভাবাপন্ন সাধারণ মানুষকেও আহ্বান জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। আহ্বানে মন্ত্রী কি বলেছেন দেখুন। আমি আজও আমাদের রাজ্যে যারা কমিউনিস্ট পার্টির ওয়ার্কার আছেন, যারা কট্টরপন্থী কমিউনিস্ট, তাদেরকে আমি বলবো না। যারা সাধারণ মানুষ হয়তো স্থানীয় বিজেপির কোনো কর্মীর উপর রাগ করে কিংবা কোনো না কোনো সময় হয়তো কমিউনিস্ট পার্টি করেছেন, সেই সুবাদে আজও সিপিএম পার্টি করছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা যদি হিন্দু ধর্মের লোক হন, আপনারা যদি পূজা পদ্ধতিতে বিশ্বাস করেন, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণে বিশ্বাস করেন, তাহলে অবশ্যই দ্রুত আপনি কমিউনিস্ট পার্টি ছাড়ুন, কারণ কমিউনিস্ট পার্টি আপনার হিন্দু বিরোধী, সনাতন বিরোধী। কমিউনিস্ট পার্টি ভগবান শ্রীকৃষ্ণে বিশ্বাস করে না। কমিউনিস্ট পার্টি মনে করে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির যারা ভেঙেছে তারা নায়ক। কমিউনিস্ট পার্টি ঔরঙ্গজেবের আদর্শ নিয়ে চলতে চায়। তো আমি শুধু এটুকুই বলবো জিতেন বাবুকে, আপনাদের এই ভণ্ডামি রাজনীতি রাজ্যের মানুষ জানে, আর জানে বলেই পুরো দেশে বামপন্থীরা তারা ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এদিন মন্ত্রী সুধাংশুর গলায় ছিল নিজের বক্তব্যের নিরিখে যুক্তির বিন্যাস। প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দিয়েছেন নিজের দূরদর্শিতার সঙ্গে নিজের ধাত। তিনি যে ইতিহাস চর্চা না করেই আলপটকা কথা বলে বেড়ান না, তাও মালুম করিয়ে দিলেন মার্জিত বাচন ভঙ্গিমায়। নিপুণ শিল্পীর মতো যুক্তির বিন্যাসে বিরোধী মতে খণ্ডন প্রক্রিয়া জারি রেখেছেন আজও। ভাবনার জাল বিস্তার করার দক্ষতাও দেখিয়েছেন অত্যন্ত শান্ত গলায়। চড়ানো সুরে কি করে ছন্দের ঝংকার আনতে হয় তাও বেশ তালিম করা আছে মন্ত্রী সুধাংশুর। এখন দেখার বিষয় মন্ত্রীর যুক্তির বিন্যাসে চাষ করতে পাল্টা কি জবাব নিয়ে জনসম্মুখে আসে নিন্দুকেরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ